আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। সকালবেলা নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম। বাসার কাছেই একটা শপ আছে, সেখানে যাব। কিছু জিনিস লাগবে, একটা জিনিস লাগবে, সেজন্যই। তো চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেডি হয়ে বের হয়ে এলাম। এখানে তাম্মানকে বলতেছিলাম একটু ভিডিওতে হ্যালো বলার জন্য, কিন্তু সে পথচারীদেরকে হ্যালো বলতেছে আর তারাও বিপরীত পাশ থেকে তাকে হ্যালো দিচ্ছে। এই ছিল কাণ্ড। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শপে। আর দোকানে আসলে যেটা হয়, যা দেখি তাই ভালো লাগে, মনে হয় যেন সবই আমার প্রয়োজন। এই সমস্যাটা মনে হয় শুধু আমার না, সবারই আছে কম বেশি। একটা জিনিস কিনতে গেলে আমাদের আরো অনেকগুলো জিনিস কিনে বাসায় ফিরে আসা হয়। ওই কাজটাই আজকে করে ফেললাম। ২ টা জিনিসের জন্য এসেছিলাম, সেই জায়গায় কতগুলা জিনিস নিয়ে বাসায় ফিরে গেলাম। আমাদের যা যা জিনিস দরকার ছিল সেগুলো আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বেরিয়ে আসলাম আর বাইরে এসে দেখি ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন দেখেছি একদম মেঘলা মেঘলা, আর এখন দেখি একদম রৌদ্র উজ্জ্বল হয়ে গিয়েছে। আকাশটা একদম নীল আর তার মধ্যে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, মনে হয় যেন শরতের নীল আকাশ। এই রাস্তাটাও অনেক সুন্দর। এখন দেখেন কি সুন্দর সবুজ, গাছগুলা সবগুলা সবুজ হয়ে আছে। কিছুদিন পরেই ফল শুরু হয়ে যাবে আর সবগুলা পাতা লাল হয়ে যাবে। এই সুন্দর আকাশ দেখে আর বাজার করে আমার মনটা ভালো থাকলেও মহসিন রানার মনটা কিন্তু ভীষণ খারাপ। কারণ গতকালকে সে মাসিক বাজার করে অনেকগুলা টাকা খরচ করেছে। আজকে আবার সে হিসেবের বাইরে কতগুলা টাকা খরচ করে ফেললো। তো এখানে দেখি মাঝপথে সে আমাদেরকে রেখে ব্যাকে হাঁটা ধরছে। সেজন্য এখানে একটু আমরা ওর জন্য ওয়েট করতেছিলাম। আর অন্যদিকে আমার মাথায় তো অন্য চিন্তা ঘুরতেছে। সেটা হচ্ছে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে। ঘড়িতে প্রায় ১টা বাজে। আজকে তার মানে ঘুমো করবে বাসায় গিয়ে। আম্মান আজকে ভালো করে ঘুমাতে পারে নাই, সেজন্য তার চোখে প্রচুর ঘুম। বাসায় এসেই সে ঘুমিয়ে পড়েছে। আর আমি এসে দেখি আমার রসুন বাটা নেই। কি আর করার, রসুন তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিলাম। একটা সুবিধা হয়েছে, এখানে আমি খোসা ছাড়ানো রসুন কিনতে পাওয়া যায়, সেটাই কিনি। আর সে কারণেই এখন সঙ্গে সঙ্গে যখন প্রয়োজন হয় ব্লেন্ড করে নেওয়া যায়। তো রসুনগুলো ব্লেন্ড করে আমি একটু গরম পানি বসিয়ে দিলাম। আজকে কলিজা রান্না করব, সেই জন্য আমি সকালে কলিজা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটু পেঁয়াজ কেটে নিয়েছি। ঝটপট রান্নাটা শুরু করে দিই, কারণ ভীষণ ক্ষুধা লেগেছে। এখন তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে। তো প্রথমে আমি গরুর কলিজাটা রান্না করব। সেজন্য তেলের মধ্যে আমি পেঁয়াজগুলা হালকা করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। তারপর একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি তেলের মধ্যে একটু কিছুক্ষণ কষে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব গরুর কলিজাগুলো। আমি এভাবেই রান্না করি। আর ওই দিনের রান্নাটা খুবই মজা হয়েছে। কলিজাগুলো আমি একদম ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে কিছুক্ষণ আমি একদম গরম পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। দুইবার আমি গরম পানি চেঞ্জ করে করে গরম পানির মধ্যে রেখেছিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিব একে একে মশলা। আগে আমি এখানে মশলাগুলো না দিয়েই একটু কষে নেব আদা রসুনের মশলার মধ্যে। তারপর আস্তে আস্তে আমি অন্য যে গুঁড়া মশলাগুলো দরকার সেগুলো দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে ঝালের জন্য মরিচের গুঁড়ো। এগুলা সব মশলাগুলা দিয়ে এখন এটা আমি কোনো পানি ছাড়াই এগুলা কষে নেব। আর কলিজা থেকে যে পানি বের হয় ওই পানিতেই আমি কিছুক্ষণ এটা কষে নেব ভালো করে। তারপর গিয়ে আমি পানি দিই, ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এটা এখন হতে থাকুক। অন্যদিকে আমি একটু ডাল বসিয়ে দিলাম। আজকে মসুর ডাল রান্না করব। ডালের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি কেটে নিলাম, সেগুলো এখন দিয়ে দিব।
আর একটু টমেটো কুচিও দিব। টমেটোটা আমি সবসময় দিই না, যখন বাসায় থাকে তাহলে দিই, আর না থাকলে নেই, সমস্যা নেই। ডালটা বসাতে বসাতে এইদিকে কলিজাটা মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা রান্না হতে দিয়ে দিব একটু হালকা আঁচে, আস্তে আস্তে হতে থাকবে। এদিকে ডালটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। আর হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এইদিকে কলিজাটাও ঢেকে দিলাম। কথা বলতে বলতে আমার রান্না প্রায় ডান। ডালটা হয়ে গিয়েছে, সেটা আমি ভালো করে ঘুটে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কলিজার মধ্যে কি মনে করে আজকে আমি একটু বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে বাগার দিলাম, আর একটুখানি বাগার আমি ডালের মধ্যেও দিয়ে দিলাম। ডালে আমি সবসময় পেঁয়াজের বাগার দিই, মানে পেঁয়াজ বেরেস্তা করে দিই। ডালের মধ্যে আমার কাছে রসুনের বাগারটা একদমই ভালো লাগে না। আর কলিজার মধ্যে বেরেস্তাটা দেওয়াতে সুন্দরই লাগতেছে, লুকটাও সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে। রিভিউ দিবা অনেক, তার মানে মজা। আমার রান্নাও শেষ, আর এইদিকে তাম্মানও ঘুম থেকে উঠে পড়েছে, আর তার পাপা ওইখানে একটু সালাদ কেটে নিচ্ছিল। আজকে বললাম শুধুমাত্র টমেটো দিয়ে সালাদ করো, কারণ আমার খুব টমেটো সালাদটাই খেতে ইচ্ছে করতেছে। যদিও সালাদের অন্যান্য উপকরণ ছিল বাসায়, শসা গাজর যা যা লাগে, কিন্তু আমার খুবই শুধুমাত্র টমেটো সালাদটাই খেতে ইচ্ছে করতেছে। আর এই টমেটোগুলো এত লাল লাল দেখলেই মানে খেতে ইচ্ছে করে। তো টমেটোর সাথে আমি এখানে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচিটাই ইউজ করেছি, আর একটু হালকা লেবুর রস, ব্যাস। এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা খেয়ে নেব, কারণ আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে। তামান, তোমার খাওয়া দাওয়া লাগবে না? তামান বসে বসে টিভি দেখো সারাদিন। এরা কি করে তামান? এবিসির গান বলে, তুমি বলো তো। A B C D E F G। তোমার খাওয়া লাগবে না তাম্মান? খাবে না তুমি? আই, তোমার জন্য ভাত নেই? 1 2 3 অ্যাকশন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ পুরো করে। তরমুজটা নিয়ে এসেছে কালকে সুপার স্টোর থেকে। আমি বারবার বলতেছিলাম বিসমিল্লাহ পরে কাটো, যেন তরমুজটা নষ্ট না পড়ে, কারণ একবার এমন হয়েছে একটা তরমুজ পুরোটাই নষ্ট ছিল আর পুরোটাই আমাদেরকে ফেলে দিতে হয়েছে। কিন্তু আজকে তরমুজটা আসলে অনেক ভালো হয়েছে, একদম লাল আর অনেক মিষ্টি ছিল। তা মানে এই ম্যাশ পটেটোর গান দেখো না। হাই তামান, হ্যালো বলো তো। তামান, তামান হ্যালো বলো। আমি একটু বারান্দায় চলে আসলাম আমার গাছগুলা দেখতে। কুমড়ো গাছগুলো দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে, আর এইদিকে দেখুন কতগুলা ফ্লাওয়ার হয়েছে, কত সুন্দর সুন্দর হলুদ, সাদা, আর একটা এটা অরেঞ্জ কালার। এখানে আমি 3-4 ধরনের ফুলের গাছ লাগিয়েছিলাম, আর পিঙ্ক কালারেরও আছে, পিঙ্কটা এখন ফুটে নাই। আর এইদিকে দেখেন আকাশটা আবার মেঘলা হয়ে গিয়েছে। সকালে যে শপিংগুলো করে এনেছিলাম সেগুলো এখন দেখার পালা। আমি তো ভুলে গিয়েছিলাম রান্না বান্না করে খেতে খেতে, এখন হঠাৎ এগুলো চোখে পড়লো। এখন চলুন এগুলা দেখে নিই কি কি কিনেছিলাম। 2টা জিনিস কিনতে গিয়েছিলাম, আর এর সাথে এক্সট্রা অনেকগুলো জিনিস নিয়ে চলে আসলাম। বেশিরভাগ তাম্মানেরই জিনিস ছিল এখানে। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে একটা ওয়াটার পট, এটা তাম্মানের জন্য। অনেকদিন থেকে কিনবো ভেবেছি, কিন্তু কেনা হয়নি, আজকে চোখে পড়লো আর কিনে ফেললাম। এরপরে ছিল বেকিং পেপার, এটার জন্য গিয়েছিলাম। আর গিয়েছিলাম একটা মাফিন ট্রে নিব সেই জন্য।
আর এখানে বিস্কিট নিয়ে আসলাম। বিস্কিটটা দেখে ভালো লেগেছিল, মনে হচ্ছিল আমাদের দেশি টাইপের বিস্কিট। এখানে একটা বাবল নিয়ে নিলাম। বাবলটা আমারও অনেক পছন্দ, যদিও এটা তাম্মানের জন্য নিয়েছি। আর এইখানে কিছু নেল পলিশ নিয়েছি, এইটা আননেসেসারি। একটা সুপার গ্লু নিয়ে নিলাম, আবারও বিস্কিট, এটা তাম্মানের পাপা ল্যাবে নিবে সেজন্য। আর এই হচ্ছে মাফিন ট্রে, তাম্মানের জন্য মাফিন বানাবো। মূলত গিয়েছিলাম এই মাফিন ট্রের জন্য আর বেকিং পেপারের জন্য। আর মাফিন ট্রের সাথে এই মাফিন বানানোর কি বলে এগুলা নিয়ে নিলাম। আর একটা বই নিলাম তাম্মানের জন্য, বইটা দেখে মনে হলো নিয়ে নিই। ও হচ্ছে বই দেখতে পছন্দ করে সেজন্য। আর নিয়ে নিলাম হ্যান্ড বিটার। এই হ্যান্ড বিটারগুলো দেখে আমার মনে পড়ে গেল বাসায় হ্যান্ড বিটার নেই, হ্যান্ড বিটারটা ভেঙে গিয়েছে। এই ছিল আজকের ছোট্ট শপিং। তাম্মানের মনটা খুবই খারাপ, কারণ তার পাপা তাকে বাসায় রেখে সে ইভিনিং ওয়াকে চলে গেছে। নিয়ে যায় নাই? ঠিক আছে, পাপা আসুক, পাপাকে বকা দিব আমরা। হ্যাঁ হ্যাঁ, পাপা নেয় নাই তোমাকে? একা হাঁটতে চলে গেছে? নেয় নাই তোমাকে? ওকে, এখন আমরা বের হব। ওকে ডান। হুম। এখন আমি আমাদের রাতের খাবার তৈরি করে নিয়েছি। চিকেন স্যুপ রান্না করেছি আর সাথে দুটো ড্রামস্টিক, এগুলা ফ্রাই করে নিয়েছি। এর সাথে 2টা শসা নিয়ে নিলাম। রাতে আমরা তেমন একটা খাই না, তেমন একটা কি, রাতে আমরা ভারী খাবার খাই না। ওর পাপা ডায়েট করতেছে, আমিও ওর সাথে সাথে একটু একটু ডায়েট করি, তো সেজন্য রাতে একটু হালকা খাওয়ার ট্রাই করি। তাম্মানকে দেখুন একসাথে 2টা বল নিয়ে খেলা করতেছে, তার একসাথে 2টা লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।